বন্ধুরা সকলকে শুভ সকাল। আশা করি সকলে তোমরা খুব খুব ভালো আছো, আর আমিও খুব একটা ভালো নেই। তার কারণ দেখো কত জামা প্যান্ট ধুয়ে দিয়েছি। তারপর হচ্ছে এইখানটায়, তারপর হচ্ছে ভাগ্নে বলছে শুধু দাঁড়াও দাঁড়াও। ওই দেখো জামা প্যান্টগুলো সব মেলে দিয়েছি, আর এখনই বৃষ্টি হচ্ছে। আর আমার বৃষ্টিগুলো কি বলবো, আজকে বৃষ্টি নামবে জানতাম না। সকালবেলা রোদ উঠেছিল, আর একটু আগেই মানে রোদটা পড়ে গিয়েছে, বৃষ্টি নেমে গিয়েছে। ওই দেখো বরের আমার সমস্তটা মেলে দিয়েছি। এগুলো এখন কি করব বলো তো। তারপরে হালকা একটু রোদ দিচ্ছে, আবার ওয়েদারটা আবার বৃষ্টি হচ্ছে, আবার রোদ দিচ্ছে। এইভাবে শুকাবে কি করে বলো তো। তাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তার জন্য। আর এই দেখো আজকে হচ্ছে শুক্রবার, না মঙ্গলবার আজকে। কালকে বর কাজে যায়নি, রবিবার যায়নি, সোমবারে যায়নি, পুজো দিতে পারিনি। আর আজকে হচ্ছে পুজো দেবো তার জন্য। আর ও বাড়িতে থাকলে না আমার মানে কাজটা মানে কোনো কাজই হয় না। আর আজকে ঘরে অনেক কাজ করেছি, ঘর লেপেছি, তারপরে হচ্ছে সেই কী যেন বলে, ঘর গুছিয়েছি, সমস্তটা কমপ্লিট করে স্নান টিনান করে পুরোটা মানে জামা প্যান্ট ছেড়ে ঠেড়ে। আর এই মাদুলিটা দিয়েছে হচ্ছে গা হাত পা ব্যথার জন্য, ভীষণ গা হাত পা ব্যথা হয় তার জন্য এই মাদুলিটা দিয়েছে। আর এই দেখো এই হাতের শাখাটা একটু বেড়ে গিয়েছে, তার জন্য মানে লাল চুড়ি পরেছি। ভাবছি কদিন পরে একবার একটা নিয়ে আসবো। আর এই হাতেরটা রয়েছে, পরে তোমাদেরকে দেখাচ্ছি। আর হচ্ছে তোমাদের সঙ্গে তো এইগুলোই শেয়ার করব বলো, আর তো কিছু শেয়ার করার নেই যে আলাদা করে কিছু শেয়ার করব। আর ওই দেখো কত ফুল রয়েছে ওইখানটায়, চলো তোমাদেরকে মানে যেয়ে দেখিয়ে দিই। এই দেখো এইখানটায় যে ফুলগুলো রয়েছে, এই ফুলগুলো আমি তুলে নেব এখন। এক হাত দিয়ে বন্ধুরা এটা ধরা, আর এক হাত দিয়ে মানে ফোনটা ধরা। একটু পরে আসছি, মানে ফুলগুলো তুলে তুলে তারপরে তোমাদের সামনে আসছি আবার পুজো দেওয়ার সময়। বন্ধুরা আবার আমার ভাগ্নে চলে এসছে, বলছে একটু ভিডিও করব তার জন্য। আর এই দেখো ও এইবার এইটা ধরবে, আর আমি ওইখান থেকে ফুলগুলো তুলবো। আয়, পড়ে যাচ্ছিলাম। এখানে তুই তোল ওই ফুলগুলো, ওই ফুলকটা তুলে থাক, আমি দাঁড়ায় দাঁড়িয়ে গল্প করছি। এই দেখো বন্ধুরা আমার ভাগ্নে এখন ফুল তুলছে। এই গাছগুলো অনেক ফুল ফুটেছে, ওই ফুলগুলো নেব, নিয়ে পুজো দেবো। দেখো তোমরা দেখতে থাকো। আমি চলে যাচ্ছিলাম ঘরে, ও আবার আসলো স্নান টান করে, বললো আমি ভিডিও তোমার শেষ হয়ে গেল, আমি ভিডিও করব। তার জন্য আবার একটু তুললাম। এবার এটা তুলে তুলে পুরো তোমাদের ঘরটা দেখিয়ে দেব, মানে কি কি কাজ করলাম আজকে। অনেক কাজ করেছি, অনেক কাজ মানে তেমন ধারণার বাইরে। সমস্তটা কমপ্লিট হলো সে সকাল থেকে, এখন হয়তো 1টা বাজে। আর পুরোটা কমপ্লিট হলো। এবার হচ্ছে ঠাকুরকে খেতে দেবো, ওদের প্রসাদ দিয়ে তারপর হচ্ছে 12টা 45 বাজে ভাগ্নে বলছে। চুল নেই, চুল সব উঠে টাক পড়ে গিয়েছে, আর কি করা যাবে। ওষুধ খেতে খেতে মানে আর লাগবে না। চল এই দেখো অনেক ফুল নিয়ে নিলাম, আর চলো ঘরে যেয়ে দেখাচ্ছি। তারপরে দেখো ঘরটা লেপে নিয়েছি, লেপে নিয়ে তারপরে হচ্ছে আর আমি ঘরে চলে এসেছি। ঘরে সমস্তটা মানে এই দিকটা একটু গুছিয়েছি, গুছিয়ে তোমাদের সঙ্গে একটু মানে দেখিয়ে দিলাম মানে কি কি কাজকর্মগুলো। শুধু যে ভিডিও করি তা তো না, আরও ঘরের নানান রকমের কাজ থাকে, সমস্তটা একার হাতে সেগুলো করতে হয়। অনেকে বলে শুধু ঘুরি আর ভিডিও করি, সেইটা না বন্ধুরা, তোমরা তো দেখতেই পাও। আর সমস্তটা তো ক্যামেরার মাধ্যমে তোলা যায় না, তাই না বলো। তারপরে দেখো ওই ভাগ্নে রয়েছে ঘরে, ও হচ্ছে মানে আমি পুজো দেবো তাই বসে রয়েছে। তারপরে হচ্ছে দেখো সমস্তটা এক এক করে নিলাম আস্তে আস্তে করে, যেহেতু মানে কি বলবো। তারপর তোমাদের ঘরটা পুরোটা দেখিয়ে দিচ্ছি। ও লজ্জায় হাসছে। আর আমার সমস্তটা মানে গুছিয়ে মানে ফটোতে ঘর ভর্তি। আর এইটুকু ঘর বুঝিয়ে তো মানে সমস্তটা রাখা একটু অসুবিধা হয়, তবুও মানে কি করব, সমস্তটা একটু একটু করে মানে মানিয়ে গুছিয়ে নিতে হয়। আর কিছু করার নেই, যেহেতু আমাদের মানে ঘর নেই আর অন্য কোনো রুম নেই তার জন্য। তারপরে দেখো কম্পিউটারটা ওইখানে রেখেছি, আর বড় এক একটা করে নিয়ে আসে, মানে ও নিয়ে আসতেই তালে আছে, কারণ ওই সমস্ত কাজই তো থাকে তার জন্য। তারপরে দেখো আমি পুজো দিয়ে দিচ্ছি ঠাকুরকে ভক্তি ভরে। আর তারপরে হচ্ছে আর আমার ভাগ্নে ভিডিও তুলে দিচ্ছিল।
আজকেই মানে ফার্স্ট কেউ একজন ধরে দিল, আমার মানে খুশি লাগছিল, কারণ আমার তো ধরার লোক নেই, বলো আমি একা একাই করি। আর ভাগ্নে বলছিল দাও মামি আমি ধরে দিই, একা একাই বলছিল তার জন্যই দিলাম। তারপরে দেখো আমি ঠাকুরকে মানে ভক্তি ভরে মানে মন দিয়ে পুজো দিয়ে নিলাম, ঠাকুর যে আমার শরীরটা একটু ভালো করো, আমি কতদিন আর এইভাবে অসুস্থ হয়ে মানে ঘুরবো। আমারও তো মানে অনেক কিছু ইচ্ছে করে, কিন্তু বলতে পারি না, আর করতেও পারি না, না ঠাকুর না চাইলে কিছুই হয় না বলো। তার জন্য তারপরে হচ্ছে ঠাকুরকে পুজো দিলে তো মানে আমরা সকলেই আগে নিজেরটা চেয়ে নিই, পরে ঠাকুরকে বলি। তবুও আমি বললাম যে ঠাকুর তুমিও ভালো থাকো, আমাদেরকেও ভালো রাখো, আর কিছু তোমার কাছে চাওয়ার নেই। তারপরে দেখো পুজোটা দিয়ে নিলাম, এবার হচ্ছে আমি সমস্তটা মানে একটু ঘুমানোর। দেখো বন্ধুরা পুজো দেওয়া পুরো কমপ্লিট, এইভাবে ঠাকুরকে পুরো একেবারে যেভাবে পারলাম অল্প করে একটু সাজিয়ে নিলাম, আর এইভাবেই পুজোটা দিলাম। প্রতিদিন মালা গাঁথতে দিয়ে আজকে হচ্ছে মালাটা গাঁথতে পারিনি। চলো বন্ধুরা আমার পুজো দেওয়া হয়ে গেল, এবার সমস্তটা তোমাদেরকে দেখিয়ে দিলাম, পুরোটা কমপ্লিট। আর এই যে ভাগ্নে রয়েছে, এখন হচ্ছে শোবো, একটু ঘুমাবো। আর হচ্ছে আজকের ভিডিওটা এই অবধি। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমাদের পাশে থেকো, একটু সাপোর্ট করো। অনেকটাই এগিয়ে গিয়েছি তোমাদের ভালোবাসায়, আর একটু যেতে চাই, কারণ তোমরা মানে পাশে থাকলেই হবে, তা না হলে হবে না। আচ্ছা বন্ধুরা এই অবধি, বাই 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 বাই। বন্ধুরা পরে আবার আসছি, আগের দিনের একটু ভিডিও ছিল সেটা দেখানোর জন্য আমি ভুলে গিয়েছিলাম এই ভিডিওটা যোগ করতে। দেখো আগের দিন রাতের বেলা বর মাংস নিয়ে এসেছিলো, সেটাই তোমাদেরকে মানে দেখাবো বলে। আর আজকে হচ্ছে রুটি করেছিলাম সকালবেলা, আর হচ্ছে মাংস ছিল, ওটা দিয়ে পুরো গজ হয়ে গেছে। তারপর হচ্ছে একটু মানে ওই শাকটা যে দেখলে, ওই শাকটা আমি তুলে নিয়ে এসেছি একা একা হাত দিয়ে, মানে বরের সঙ্গে ঘুরতে যেয়ে শাক তুলে নিয়ে এসেছি। এই মানে গল্পটা বলবো বলে আবার মানে এই ভিডিওটা যোগ করলাম তোমাদের সঙ্গে। অবশ্যই কেউ মানে সকলে একটু মানে দেখো ভিডিওটা, মানে কি বলবো। তারপরে দেখো আমি সমস্তটা গুছিয়ে নিয়েছিলাম, ওই শাকটা নিয়ে এসেছিলাম। তারপরে দেখো একটু টেংরি খেতে ইচ্ছে করছিলো, মানে ঠ্যাংগুলো মুরগির ছাল গিলে মেটে এইগুলো নিয়ে আসতে বলছি। প্রতিদিন মাংস খেতে খেতে না অতুষ্ট হয়ে গিয়েছি, মানে এবার মানে একটু এইগুলো একটু ভালো লাগে মুখে। তারপরে দেখো সকালবেলা আমি রুটি করেছিলাম, আজকে সকালে এটা রুটি করেছি, আর কালকের ওই মাংসগুলো ছিল, এইগুলো দিয়ে তোমরা রুটি খেয়ে দেখবে খুবই ভালো লাগে। আর এই ভিডিওটা যোগ করব বলে তোমাদের সঙ্গে আবার আসলাম।